তোমার ভাই আর চুরি টুরি করে না গো, সকল কিছু ছেড়ে দিয়েছে। তাহলে এখন কি হয়েছে? এখন কি হয়েছে জানো? এখন পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, আর মূর্খ কানাই পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। বাবা বাবা, আজ আমার এই সকল শুনে খুবই ভালো লাগছে। তাহলে তাহলে আমি সেই নবদ্বীপে যাই আমার ভাই কানাইয়ের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, তুমি সেখানে যাও, কিন্তু শুনে রাখো একটা কথা। এই যে কথা বলেছে আজ বৈষ্ণব নিত্যানন্দ মহাপ্রভুকে বলছে যে থাই শুনিবে তুমি, শুনিবে তুমি গৌর হরিব, গৌর হরিব, সমর্থ জানিয়া তুমি তারে দেবে গো। তরে দেবে গো। তাই নিত্যানন্দ মহাপ্রভু আমার কি করছে মা, আজ মনের আনন্দে ছুটতে ছুটতে চলে আসছে নবদ্বীপের পথে। আর নবদ্বীপের পথে যেই ছুটে ছুটে আসছে, সেই সময় সেই নবদ্বীপে এক কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণ ভক্ত প্রভাত সময় স্কন্ধে একটা গামছা লয়েছে মা, এবং হাতে একটা ঘটি লয়েছে, আর সে গঙ্গা স্নানে যাচ্ছে নবদ্বীপে। এখনো দেখবেন সে নবদ্বীপের মানুষ গঙ্গা স্নানে প্রভাত সময় যায় বদনে কৃষ্ণ নাম করতে করতে। সেই ভক্তটির ভাবটি কেমন মা? প্রভাত আরম্ভে পরমানন্দে কৃষ্ণ কৃষ্ণ সদা প্রভাত আরম্ভে পরমানন্দে কৃষ্ণ কৃষ্ণ সদা। প্রভাত আরম্ভে পরমানন্দে কৃষ্ণ কৃষ্ণ সদা প্রভাত আরম্ভে পরমানন্দে কৃষ্ণ কৃষ্ণ সদায় গানে। কৃষ্ণ সে মাতা, কৃষ্ণ সে পিতা, কৃষ্ণ সে পিতা, কৃষ্ণ সে মাতা, কৃষ্ণ সে পিতা, কৃষ্ণ সখা তব পতি রে। কৃষ্ণ সে মাতা, কৃষ্ণ সে পিতা, কৃষ্ণ সখা তব পতি হে। কৃষ্ণের গরশ করিলে হরি বল। গৌর হরি
পৌঁছেছে মা। আর নবদ্বীপে সেই কৃষ্ণ ভক্তকে দেখে সেই বৈষ্ণবকে জিজ্ঞেস করছে, আচ্ছা বৈষ্ণব, তোমার নাম কি? আমার নাম নন্দন আচার্য। ও বেশ, খুব সুন্দর নাম। আচ্ছা আচ্ছা বৈষ্ণব, আমি কোথায় গেলে আমি আমার ভাই কানাইকে খুঁজে পাবো, বলতে পারো? এই কথা বলছে সেই নবদ্বীপবাসীকে আজকে নিত্যানন্দ মহাপ্রভু আমার বলছে, কি বলছে? বলে দে রে নদেবাসী, কে দেখেছিস তারে? 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 প্রাণ কানাইয়া ভাইয়া মেরা, প্রাণ কানাইয়া ভাইয়া মেরা, এলো নদিয়াপুরে, এলো নদিয়াপুরে। কানাইয়া ভাইয়া মেরা, এলো নদিয়াপুরে, এলো নদিয়াপুরে। এই কথা শুনে আজকে নদেবাসী মনে মনে চিন্তা করছে, কার কথা তিনি কার কথা বলছে? এই কথা ভাবতে ভাবতে আজ সেই নন্দনাচার্য মনে মনে চিন্তা করছে, ও তাহলে এ নিশ্চয় গৌর সুন্দরের দাদা নিত্যানন্দ মহাপ্রভু। কারণ মাঝে মধ্যে গৌর সুন্দর তো ওই শ্রীবাস অঙ্গনে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে দাদা বলাই বলে তার দাদা বলরামকে খুঁজত। তাহলে এই নিশ্চয় নিত্যানন্দ মহাপ্রভু। তাই নন্দনাচার্য নিত্যানন্দ মহাপ্রভুকে বলছে, আচ্ছা ঠাকুর, নন্দনাচার্যকে বলছে, আচ্ছা নন্দন, তোমার বাড়ি কোথায়? যে এই কথা বলেছে, বলছে আমার বাড়ি ওই যে ঠাকুর দেখতে পাচ্ছ, ওই দূরে রয়েছে আমার বাড়ি। আমার ভাঙা বাড়ি তুলসী কাননে ঘেরা। এই কথা শুনে নিত্যানন্দ মহাপ্রভু বলছে, নন্দ, তুলসী কাননং যত্র মত্র পদ্ম পরাণী চ পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তুলসী কাননং যত্র মত্র পদ্ম পরাণী চ পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। হরে কৃষ্ণ আমার ভাঙা বাড়িতে তুমি থাকবে ঠাকুর? নন্দন, আমি তোমার বাড়িতে থাকবো, বেশ। তবে একটা তোমাকে কথা দিতে হবে, যতক্ষণ পর্যন্ত তোমার ভাই কানাই তোমাকে নিতে না আসে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে। ঠাকুর, তুমি থাকতে পারবে তো? এই কথা শুনে নিত্যানন্দ মহাপ্রভু মৃদু মৃদু হেসে বলছে, নন্দন, তুমি বড্ড চালাক। তুমি আমাদের দুই ভাইকে যুগলে দেখতে চাও নন্দন? আচ্ছা বেশ, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই কি করলো মা, আজকে গৌর সুন্দর আমার নিত্যানন্দ মহাপ্রভু আমার নন্দনাচার্যের গৃহে রইল। আর সেই দিন প্রভাত সময়ে গৌর সুন্দর আমার একটা স্বপ্ন দেখলেন। আর স্বপ্ন দেখে আজ গৌর সুন্দর তার দুই মহাভাগবত, এক হলো হরিদাস এবং এক হলো শ্রীবাস পণ্ডিত, দুই মহাভাগবতকে সেই সন্ন্যাসীর খোঁজে পাঠালেন। তীর্থে সেই সর্বনবদ্বীপ খুঁজে এলেন। সর্বনবদ্বীপ খুঁজে এসে গৌর সুন্দরকে জানালেন, প্রভু, আপনার বর্ণনা মতো কোনো সন্ন্যাসীকে তো দেখতে পেলাম না প্রভু। আজ গৌর সুন্দর হেসে হেসে বলছে, আচ্ছা হরিদাস, আচ্ছা শ্রীবাস, তোমরা কি নন্দনাচার্যের গৃহে গেছিলে? না তো প্রভু, আমরা সেখানে যাই না, চলো আমার সাথে। তাই গৌর সুন্দর আমার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রেমানন্দে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যাচ্ছে। ভাবটি কেমন? ভজমনা ভজমনা শ্রীরাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল, ব্রজমানা রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধারি কুঞ্জ বিহারি, গিরিবরধারি কুঞ্জ বিহারে, গিরি
নন্দনকে ডেকে বলছে, নন্দন নন্দন তুমি বাড়িতে আছো? নন্দন ছুটে এসে করজোড়ে বলছে, প্রভু আপনি আমার গৃহে এসেছেন প্রভু? হ্যাঁ নন্দন। তা তা তুমি তোমার বাড়ি থেকে কোনো সন্ন্যাসী এসেছে? হ্যাঁ প্রভু এসেছে। তিনি কোথায়? ওই যে প্রভু আমার ভাঙা বাড়িতে রয়েছে। আচ্ছা আচ্ছা বেশ বেশ নন্দন, তুমি এক কাজ করো, তুমি এখানেই থাকো কেমন? আমি সেখান থেকে তার সাথে দেখা করবো আর আসবো, তুমি কিন্তু সেই গৃহের মধ্যে প্রবেশ করবে না। আচ্ছা থাকো বেশ। তাই কি করলো মা, নন্দনাচার্য সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। আর গৌর সুন্দর আমার যেই দরজাটি খুলেছে মা, আর খুলে দেখেছে তার নিত্যানন্দ মহাপ্রভুকে, তার দাদা বলরামকে দেখতে পেয়েছে। আর বলরামকে দেখতে পেয়ে দাদা বলাই বলে অঝর নয়নে কাঁদছে। ওরে দাদা, জানিস আমি তোকে কতই না খুঁজলাম, কোথাও পেলাম না। দাদা বলাই বলে কাঁদছে আর বলছে মা, যেই দাদা বলাই বলেছে, আজ বলরাম কি করছে, আজকে নিত্যানন্দ মহাপ্রভুর মুক্তি চেপে ধরেছে বাবা গৌর সুন্দরের। কি বলছে, ওরে ভাই কানা, আমাকে এখানে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, ব্রজের বলাই জানে না, ব্রজের বলাই কেউ জানে না, সবাই বলে পাগলানি তাই ব্রজের বলাই কেউ জানে না, সবাই বলে পাগলামি তাই ব্রজের বলাই কেউ জানে না। ওরে কানাই, জানিস এখানে আমাকে ব্রজের বলাই বলে কেউ জানে না, আমাকে সবাই পাগলানি তাই বলে। যে এই কথা শুনেছে গৌর সুন্দর বলছে, ওরে দাদা জানো, তোমাকে যেমন এখানে কেউ জানে না যে তুমি ব্রজের বলাই, সেরকম আমাকেও এখানে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, ব্রজের কানাই কেউ জানে না, ব্রজের কানাই কেউ জানে না, সবাই বলে নদীয়ার নিমাই ব্রজের কানাই কেউ জানে না। সবাই বলে নদীয়ার নিমাই ব্রজের বলাই কেউ জানে না। আজ দুই ভাই কত আলিঙ্গন, কত চুম্বন, কত ক্রন্ধন, ধুলায় গড়াগড়ি, আজ ভাই ভাই মিলন হচ্ছে মা মধুর মিলন। আজ নন্দন আচার্যের গৃহে দুই ভাইয়ের মিলন হইল, হইল সবে মিলে ভক্তগণে একবার হরি হরি বল। হরে হরি